আচ্ছা, আজকে কিছু বিশেষ বক্তব্য এবং বিশেষ কথার জন্য তোমাদের কাছে আবার আসতে হলো। তো যারা পড়াশোনা করছো এবং পড়ছে বা স্টাডিতে রয়েছে তাদেরকে নিয়ে আজকের বিষয়টা ছিল। তো তোমরা সকলেই ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ এখানে আমি কিছু এরকমই জিনিস আলোচনা করতে চলেছি যেটা সকলের লাইফের সঙ্গে জড়িত এবং সকল স্টুডেন্টরা এর সাথে সাফারার। তার কারণ হচ্ছে গিয়ে কেউ জানে না যে কবে রেজাল্ট আসবে। এই সমস্ত গ্রুপ সিডি নিয়ে যে সমস্ত নাটক চলছে চ্যানেলগুলোয় দেখবে। আমি জানি না এরা কেন এই ধরনের মানে মানে নটাঙ্কি মারার জন্য চ্যানেল খুলে রেখেছে নাকি না কিসের জন্য চ্যানেল খুলে রেখেছে জানি না। ডেলি আপডেট দিয়ে দেবে, আসছে আসছে। আরে ভাই, আসছে আসছে, তার তো একটা টাইম গ্যাপ হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, স্টুডেন্টরা আওয়াজ তোলো। বহুত বড় বড় একাডেমি থেকে তোমরা পড়াশোনা করেছো, তো তাদেরকে থেকে যারা পয়সা নিয়ে এই সমস্ত ডাব্লিউবিপি তারপরে তোমার গ্রুপ সিডির প্রিপারেশান করেছো, তোমরা গিয়ে সেই সমস্ত চ্যানেলে আওয়াজ তুলতে পারছো না। বাইরে আন্দোলন চ্যানেলের আগে করো যে স্যার আপনারা কোথায়? পয়সা নিয়ে যখন পড়ানো ছিল, কোর্স বেচাচ্ছিল, ভর্তি করানো ছিল, তখন তো আপনারা আমাদেরকে ঠিক ডেকে নিয়েছিলেন, আপনারা আমাদের থেকে পয়সা নিয়েছিলেন। আর আজ কেন যখন এই সমস্ত আন্দোলন হচ্ছে তখন কেন স্টুডেন্টরা আগে যাবে? হ্যাঁ, দেখবে চ্যানেলগুলোয় বলছে, কোনো চ্যানেল আবার বলছে যে আমি পুলিশের ড্রেস কিনে রেখে দিয়েছি তাদেরকে পড়াবো বলে। আরে খাক পড়াবে, তাদের রেজাল্ট বেরোচ্ছে না, বাড়ির অবস্থা কন্ডিশন খারাপ হয়ে আছে, তাদের বাড়ির বাবা মারা অস্থির হয়ে আছে। কেউ ক্ষেত মজুরের কাজ করছে, কেউ দিন মজুরের কাজ করছে, কেউ টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, জোম্যাটোতে খাবার দিচ্ছে। স্টুডেন্টদের পরিস্থিতি বোঝে এরা? এই সমস্ত চ্যানেলগুলো বোঝে স্টুডেন্টদের পরিস্থিতিগুলো? হ্যাঁ, ডেলি ডেলি স্টুডেন্টগুলোকে নিয়ে এরা ভাবছে মানে বানের জলে ভেসে এসছে নাকি স্টুডেন্টগুলো, যে তাদেরকে নিয়ে খেলা চলবে। আমি বুঝতে পারছি না যে তারা কেন এসে পাশে দাঁড়াচ্ছে না। সবার আগে উচিত তাদেরকে পাঠানো। তোমরা স্টুডেন্টরা কোনো ডাইরেক্ট আন্দোলনে যাওয়ার দরকারই নেই। তার কারণ হচ্ছে একটা এফআইআর হলে, একটা কেস হলে, একটা কিছু হলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে। তুমি যে পারবে একটা কেস লড়ে নিয়ে তোমার সঙ্গে কিছু হলে তখন তো সব স্যার গুটিয়ে পালিয়ে যাবে। যে যার নিজের চ্যানেলকে চমকানোর জন্য, নিজেদের পয়সা ইনকাম করার জন্য এই সমস্ত ধান্দা খুলে বসে আছে। হ্যাঁ, বলছে আন্দোলনের নামে যদি আজকে কোনো গন্ডগোল হয়, তাহলে যারা যারা আন্দোলনে যাচ্ছে সবাই তো আজকে মানে বাঁশ নিয়ে ঘরে ফিরবে। বেকার স্টুডেন্টগুলোর কী অবস্থা হবে? দেখ ভাই, আমি তো জানি অনেকে চালাক আছে, তারা যাবে না, কিন্তু যেগুলো যাবেও তাদের জন্যই বিশেষ করে আমি বলে দিচ্ছি, এটা সাবধান হয়ে যাও ভাই। ইনস্টিটিউটগুলোকে বলো যে আপনারা পয়সা নিয়েছেন, আপনারা আন্দোলনে নামুন। তাহলে আপনারা পয়সা নিয়েছেন কী করতে? শিক্ষা ব্যবস্থার মানেটা কী দাঁড়ায়? যে আজকে যদি আমি একটা পাস করলে, আর কি করে বলবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে? একটা গ্র্যাজুয়েশন পাস করা ছেলের কোনো ক্ষমতা নেই যে একটা 10-15 হাজার টাকা মাইনে ইনকাম করবে। তাহলে আমি কী করে বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো? কী করে বলবো? আমি কোনো সরকারের দোষ দিচ্ছি না বা কোনো পাবলিকেরও দোষ দিচ্ছি না। আমি বলতে চাই, যদি আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে থাকে, তাহলে একটা নর্মাল গ্র্যাজুয়েশন পাস, বিএসসি পাস ছেলেরা কেন 10-12 হাজার টাকার ইনকাম করার জন্য একটা চাকরি পাচ্ছে না, যেখানে আজকালকার দিনে মার্কেটে দাঁড়াতে গেলে মিনিমাম 20-25 হাজার টাকা দরকার? এই প্রশ্নগুলো করবে তোমরা ইনস্টিটিউট চ্যানেলগুলোকে, যে কেন তারা এসব করছে।